নমস্কার, জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলে শুরু করছি আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান সমস্যা ও সমাধান। তো এবার জানবো যে অনেকেই হয়তো গুরু দীক্ষা নেননি, তারা কি আপনার কাছে দীক্ষা নিতে পারেন? সত্যি কথা বলতে দীক্ষার লিস্ট হয়ে গেছে অনেক। 2026 সালে আধ্যাত্মিক উন্নতি যারা করবে তাদের মধ্যে বৃশ্চিক অবশ্যই দীক্ষা নেবে, কুম্ভ অবশ্যই দীক্ষা নেবে ও মীন রাশির জাতকদের মধ্যে তীব্র আধ্যাত্মিক জাগরণ ঘটবে। এরা দীক্ষা নেবে। তন্ত্র, যোগ, ধ্যান ও শক্তি সাধনায় এবছর তারা গভীর শান্তি পাবেন, গভীরতম শান্তি পাবেন। এই সময় নিজের গুরু বা দেবীর আরাধনায় লেগে থাকলে জীবনে চিরস্থায়ী পরিবর্তন আসবেই আসবে। এবার বলবো যে 2026 সালে কোন রাশি সবচেয়ে বেশি শত্রু বিজয় করতে পারবে? 2026 সালে যে রাশি সবচেয়ে বেশি শত্রু বিজয় পাবে সিংহ রাশি। আচ্ছা, সিংহ রাশি এই বছর শত্রু বিজয় ও সম্মান দুই পাবে। কোন রাশি পাবে? সিংহ রাশি। কোন রাশি পাবে? সিংহ রাশি। শক্তিশালী সূর্য মানে রবি তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং আদালত বা প্রতিযোগিতায় সাফল্য এনে দেবে। আর তবে অহংকার যেন সর্বনাশ না করে, এটাই কিন্তু তাদের একমাত্র কি সতর্ক বার্তা। অহংকারটা চলে আসবে। এই অহংকারটাই হলো কিন্তু পতনের মূল। আমরা শিখেছি, আমরা জানি, আমরা বুঝি। এই অহংকারটা চলে আসলেই কিন্তু জীবন তছনছ হয়ে যাবে। একদম। এবং দেখুন, শত্রুতার ক্ষেত্রে মানে আমরা হয়তো বলি যে শত্রুতা বুঝতে পারছি না, কিন্তু সেটা আপনার জীবনে বিশেষ প্রভাব ফেলে এবং আপনার সমস্যার ক্ষেত্রে যদি আপনি শত্রুর দ্বারা পরিবেষ্টিত থাকেন সেখানে কিন্তু সাফল্য পেতে অনেক দেরি হয়। তাই এই জায়গাগুলো যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি এগুলো অবশ্যই গুরুত্ব দিয়ে একবার চিন্তা করবেন এবং যেমন বলছেন সেই জায়গাগুলো একটু মেনে চলার চেষ্টা করুন। আচ্ছা, 2026 সালে ছাত্রছাত্রীদের জন্য কোন কোন রাশি সেরা, মানে কোন ছাত্রছাত্রীরা সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবে? সবার প্রথমে বলবো কন্যা। আচ্ছা, তারপরে বলবো মিথুন রাশির জাতকরা এবছর পরীক্ষায় ও প্রতিযোগিতায় মানে ঝলসে উঠবে। যাদের গত বছর মন বসছিল না, 2026 তাদের জন্য নতুন উদ্যমের বছর, বুঝতে পারলে? তবে নিয়মিত ধ্যান ও সরস্বতী মন্ত্র জপ করলে ফলাফল আরো উজ্জ্বল হবে। সাফল্য অনেকটা পাবে, ভাইব্রেশন অনেকটা পাবে, জীবনে অনেকটা দিক এগিয়ে যাবে। এবার জানতে চাইবো যে 2026 সালের রাশিফল অনুযায়ী নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য কি করবে সবাই? ভাগ্য শুধু লেখা নয়, এটা মাথায় রাখতে হবে। ভাগ্য শুধু লেখা নয়, এটা পরিবর্তনযোগ্য শক্তি। গ্রহের দোষ দূর করতে মন্ত্র, দান ও বাস্তু পরিবর্তনই মূল উপায়, এটা বুঝলে? আর সব থেকে বড় কথা হলো জয়দেব শাস্ত্রী একটাই বলেন আপনাদেরকে, যে গ্রহকে বোঝে সেই জীবনের নিয়ন্ত্রণ নেয়। তাই রাশিফল জানুন, তন্ত্র মন্ত্রে গ্রহকে প্রসন্ন করুন আর 2026কে বানান আপনার জীবনের সেরা বছর। 2026 এতদিন আপনারা যা পাননি, 2026 যেন সব কিছু আপনাদেরকে ফিরিয়ে দেয় এবং সেটা কি করে দেবে, কিভাবে দেবে, সমস্ত কিছু আমি আপনাদেরকে বলে দেব। যাই হোক, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। একদম, প্রত্যেকে ভালো থাকুন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। মায়ের প্রতি যদি টান থাকে, যদি ভক্তি বিশ্বাসের জায়গাটা অটুট থাকে, তাহলে কিন্তু কোনো দূরত্বই বাধা হয়ে দাঁড়ায় না। আমরা আজকে একান্ন কালীবাড়ি মন্দিরে বহু ভক্তদেরকে দেখেছি, তার মানে বহু ভক্তদের আগমন দেখেছি,
কেউ এসছেন এখানে আসাম থেকে, কেউ এসছেন বনগাঁ থেকে, বিভিন্ন গ্রাম থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে অনেকেই এসছেন। এবং এই যে পরিবারটি, এনারা এসেছেন জামশেদপুর থেকে, তাই তো? এবার বলুন, আপনাদের এই মন্দির দর্শন কি এটাই প্রথম? হ্যাঁ, এটাই প্রথম। আর এর এর আগে 4 বার আমি দুর্গাপুরে গেছিলাম। দুর্গাপুরে গেছিলেন? হ্যাঁ, আচ্ছা, আমার সেখানে ছেলের জন্য, মেয়ের জন্য আচ্ছা আমি করেছিলাম, দেখিয়েছিলাম, জিনিসও নিয়েছিলাম, মানে কাজ হয়েছে। বেশ, ছেলের জন্য, মেয়ের জন্য, মানে আপনাদের পুরো পরিবারটাই ওনার ওপরে, মানে ওনার গাইডলাইন নিয়ে চলেন, যা হ্যাঁ বুঝলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা টিভি দেখেই আমরা দুর্গাপুর চলে গেছিলাম। আচ্ছা, আপনার ছেলে বা মেয়ে তারা এখন কি করছেন? আমার মেয়ে পড়াশোনা করছে। আচ্ছা, ও প্রবলেমটা কি ছিল? ওর মানে এটাকে মাস্টার প্ল্যানিং করছে। আপনার মেয়ের ক্ষেত্রে কিভাবে উনি কাজ করলেন? ও তো মাস্টার প্ল্যানিং করছে দুর্গাপুরে, আচ্ছা, মানে দুর্গাপুর থেকে না, দুর্গাপুরে দেখিয়েছিলাম, হ্যাঁ। বিজয়বাড়াতে মাস্টার প্ল্যানিং করছে। বেশ। আর বাকি ছেলে কেমন আছে? এখন কাজ করছে, যেমন আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে কাজ হচ্ছে। আর আপনাদের এই মন্দির দর্শন, মন্দির দর্শন ভালোই লাগলো। আর ওনাকে মানুষ হিসেবে কিরকম মনে হয়? না না, আমাদের পরিবারের মতনই লাগে, সেই তবেই তো ওই টানেই তো আসছি, নাহলে এত দূর থেকে আমরা আসতাম কি করে। ঠিক আছে। ঠিক আছে।